ইতালির রোমের বাংলাদেশি এক পরিবারের ৩ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন শাহাদত হোসেনকে এখনও ধরতে পারেনি পুলিশ। তার খোঁজে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। এর মধ্যে তার রাজনৈতিক পরিচয়ের বিষয়টিও সামনে আসছে। শাহাদত রোম মহানগর বিএনপির মন্তেমারিও শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন বলেও তথ্য পাওয়া যাচ্ছে। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ অবশ্য দাবি করেছেন, নিষ্ক্রিয় থাকার কারণে শাহাদতকে আগে অব্যাহতি দেওয়া হয়েছে। শাহাদতকে গ্রেপ্তারে অভিযান জোরদার করার কথা জানিয়েছে ইতালীয় পুলিশ। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, রাজনৈতিক সহকর্মী বা পরিচিতরা হয়তো তাকে পালিয়ে থাকতে সহায়তা করেছে। ইতালির সংবাদ মাধ্যম ইল মুসাজ্জেরোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৩ বছর বয়সী শাহাদত হোসেন রোমে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ। এ কারণে সেখানকার পুলিশ সন্দেহভাজন হিসেবে তার ছবি প্রকাশের আগেই দেশে বিদেশে রাজনৈতিক সভা সমাবেশে অংশ নেওয়া তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে বলা হয়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় নেতা। ওই রাজনৈতিক পরিচয় এবং তার সোশ্যাল মিডিয়ার সূত্রগুলোও এখন তদন্তের আওতায় এনেছে ইতালীয় পুলিশ। ইল মুসাজ্জেরো লিখেছে, ফেসবুকে প্রোফাইলে তার অসংখ্য ছবি রয়েছে, যেখানে রোমে ও বাংলাদেশে তাকে সমাবেশ, সেমিনার, বিক্ষোভ ও মঞ্চে বক্তব্য দিতে দেখা যায়। দলীয় নেতাদের পাশে বসে থাকা এবং ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির পরিচিত ব্যক্তিদের সঙ্গেও তার ছবি রয়েছে। এইসব ছবি ও ভিডিও থেকে এটা স্পষ্ট যে তিনি রোমের বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক নেটওয়ার্কে বেশ ভালোভাবে যুক্ত ছিলেন। পত্রিকাটি লিখেছে, সন্দেহ করা হচ্ছে দলের কোনো বন্ধু বা তার কোনো সমর্থক তাকে লুকিয়ে রেখেছে কিংবা হত্যাকাণ্ডের পর পালিয়ে যেতে সহায়তা করেছে। হয়তো তাকে ইংল্যান্ডে ফিরে যেতে সহায়তা করা হয়েছে, সেখানে তার স্ত্রী ও মেয়ে থাকেন। শাহাদত বাংলাদেশেও চলে গিয়ে থাকতে পারে, সেখানে তার বহু আত্মীয় স্বজন রয়েছে। পুলিশ এখনও কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না এবং তার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এমন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। শাহাদতের রাজনৈতিক কর্মকাণ্ডের সূচনা বাংলাদেশে হলেও পরে তা রোমেও অব্যাহত ছিল বলে ইল মুসাজ্জেরের প্রতিবেদনে বলা হয়েছে। ইতালি বিএনপির একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কিছু খারাপ মানুষের জন্য বিএনপির দুর্নাম হচ্ছে। এই শাহাদতকে কে বা কারা দলে অন্তর্ভুক্ত করেছিলেন বা এখনও কোনো স্বার্থ লুকিয়েছিল কিনা তা এখনই খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। রোমের বাংলাদেশি কমিউনিটিতে শাহাদত ইতালির বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন এবং ইতালির বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের অনুসারী হিসেবে পরিচিত। ফেসবুকে তাদের সঙ্গে শাহাদতের বেশ কিছু ছবি রয়েছে। এই বিষয়ে জানতে ইতালির বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি।